साहिबे जमाल हो गया खल्के मुस्तफा के इश्क में साहिबे जमाल हो गया अल्लाह अल्लाह एक करामत और तिलावतों की बरकत अल्लाह अल्लाह एक करामत और तिलावतों की बरकत बहु से पाक माँ की पेट में बहु से पाक माँ की पेट में हाफिज़े कुरान हो गया जरे बोला जावे ना सुभान अल्लाह बहु से पाक माँ की पेट में हाफिज़े कुरान हो गया ওয়াদা করেছিলাম এবার বলতে হবে তবে আর দুই ভাগ হলে খুব ভালো হতো গো আর সিলি আচ্ছা সিলি বিবি বা সিলি খাতুন এক ভাগ জি আলহামদুলিল্লাহ মায়েরা যথেষ্ট দিছে বুঝলেন এই চারটা তো বসে আছে ওরা কি বলতেছিলাম বাপ পবিত্র আপনার সুবহানাল্লাহ সূরা ফাতিহার যেটা নাম সকলে মন দিয়ে শোনেন এই দেখেন ওই জন্য তো আপনাকে বারবার বলছি আপনি যান আমি জানি আপনাকে মানুষ পছন্দ করেছে লেখেন হ্যাঁ আপনি নামগুলো ঠিক লিখিয়েন ওই সূরা ফাতিহার নামটা আপনাকে বলি খুব মনোযোগ সহকারে শুনেন কোরআন পাকে সর্বমোট আপনার 114টি আছে নাকি কত সূরা আছে 114টা সূরা 114টা সূরার মধ্যে সূরা ফাতিহা হলো একটা সূরা যেটা প্রথম সূরা এই সূরা ফাতিহার আরেকটা নাম হলো সেই নামটা হলো উম্মুল কুরআন কি নাম বললাম উম্মুল কুরআন তো উম্মুল মানে হলো মা আপনার সূরা ফাতিহাকে বলা হয় কোরআনের মা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ ফজরের নামাজের পরে 11 বার দুরূদ শরীফ পড়ার পর সূরা ফাতিহা একবার পড়লেন সূরা বাকারা আলিফ লাম মিম থেকে শুরু করে নিয়ে আপনার উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন কত দূর পর্যন্ত পড়লেন ও ব্রাদার তারপরে আপনি যদি সময় হয় তারপরে যদি সম্ভব হয় আপনার কোরআন পাকের ভিতরে বাবা আরো একটা সূরা আছে ওই সূরাটা রয়েছে আপনার সুবহানাল্লাহ 27 পারা দেন ওই সূরাটার নাম হলো আপনার সূরা ওয়াকিয়া ওরে আমার সুবহানাল্লাহ সোনার মা খালা বোনেরা আপনার ফজরের নামাজের পরে সূরা ওয়াকিয়া যে বাড়িতে তেলাওয়াত হবে আল্লাহর হুকুম আল্লাহর হুকুম আল্লাহর হুকুম ওই বাড়িতে কখনো রুজির অভাব হবে না যদি বলা যাবে না ওই বাড়িতে কখনো রুজির অভাব হবে না ওই বাড়ির সন্তানেরা যদি সুবহানাল্লাহ হায়দ্রাবাদে থাকে কেরালায় থাকে বোম্বাই থাকে মুম্বাই থাকে মহারাষ্ট্র থাকে গুজরাটে থাকে আর ওই সমস্ত ছেলেদের নাম নিয়ে যদি আল্লাহর দরবারে সুবহানাল্লাহ দুইখানা হাত তুলে ওই পরিবারের মা এবং সুবহানাল্লাহ আত্মীয় স্বজন আপনার নিজ নিজ আপনারা সকলে যদি আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহর হুকুম ওই ছেলের কোনো রকম দুর্ঘটনা হবে না কেবল তাদের খালি মাসে মাসে টাকা পাঠাও বললে হবে না ব্রাদার একজন মা জানে তার সন্তান যখন বিদেশে যায় আপনার বাড়ির সবাই তাকে ভুলে যেতে পারে কিন্তু তার মা ভুলতে পারে না কি বলে তার মা তাকে ভুলতে পারে না ওই মায়ের মন তখনই জানে হায়রে আমার লাল হায়রে আমার কলেজার টুকরা সন্তান আজ তো দুটো পয়সা রোজগার করার জন্য বাড়ি থেকে বার হয়ে গেল জানি না সুবহানাল্লাহ তোমার সঙ্গে আমার আর দেখা হবে কি আমরা এই মায়ের সন্তান যে মা আমাকে 10 মাস 10 দিন
আপনার বুকের দুধ পান করিয়ে আপনাকে সুবহানাল্লাহ আজকে ডাক্তার করেছে, আপনাকে মাস্টার করেছে। ডাক্তার মাস্টার করতে যদি নাও পেরেছে, আপনাকে একটা মানুষের মতো মানুষ তো করেছে। কি বলেন? আপনাকে একটা মানুষের মতো মানুষ করেছে। আপনার পেছনে সবচাইতে বড় অবদান এবং সবচাইতে বড় সহযোগিতা যদি রয়েছে, আপনার মায়ের রয়েছে, তারপরে আপনার বাবা রয়েছে। যদি বলেন সুবহানাল্লাহ। আজকে যোগ্য মায়ের যোগ্য সন্তান হয়ে, যোগ্য বাবার যোগ্য বেটা হয়ে, আপনার 5 জন ব্যক্তি মায়ের সুবহানাল্লাহ মনকে খুশি করার জন্য, মা যদি কবরে আছেন মাকে নাজাত করার জন্য, মায়ের কবরের আযাবকে মাফ করার জন্য, মায়ের আত্মাকে শান্তিতে রাখার জন্য যোগ্য মায়ের যোগ্য বেটা মাত্র 5 জন। 500 করে টাকা দেন তো দেখি। জি, যে হুজুর মায়ের নামে 500 টাকা দেন। এতগুলি মানুষের ভিতরে মা বেঁচে আছে, আপনার যখন শুনবে যে আমার লাল আমার নামে 500 টাকা দিয়েছে, ফজরের নামাজে ওই মাকে বলতে হবে না আমার জন্য দোয়া করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মাকে বলতে হবে না। বাবা যদি বেঁচে থাকেন বাবাকে বলতে হবে না আব্বা আমার জন্য দোয়া করো। কারণ মায়েদের হৃদয়, বাবাদের হৃদয় বট গাছের ছায়ার চাইতে লম্বা। জোরে বলুন সুবহানাল্লাহ। হবে না একজন যোগ্য বাপের বেটা? জি, আপনি কত? 500। নামটা লেখেন। জি, 5 জনের কাছে চেয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই সাহেবের নাম? জমিরউদ্দিন শেখ। এই গ্রামের বাড়ি? কি করেন? দেখি তো মিলিটারি লাগছে না, কিছু মনে করিয়েন না। যাক আলহামদুলিল্লাহ, খুশি মনে লিখছি। বললেন 2 জন হলো, 3 জন। একটুকু মায়ের শানে একটা গজল আপনাকে শোনাবো। জি, আমার গলাটা কেবল খুললো, গলাটা ভারী হচ্ছিল কেন জানেন? ওই দেখেন আগরবাতের ধোঁয়া টেনেছি, যার ফলে গলাটা আপনার ভারী হয়েছিল। বক্তাদের জন্য আগরবাতের ধোঁয়া পেলেন খুবই খারাপ জিনিস। আসুন, আর মাত্র 3 জন ভাই আমার 500 করে টাকা। 500 টাকাতে আপনার গাড়ি হবে না, বাড়ি হবে না, জমি হবে না, জমিদারি হবে না, কিন্তু মায়ের মনটা খুশি করা যাবে। জোরে বলেন। জি, মায়ের মনটা খুশি করা যাবে। যার উপরে মা রাজি তার উপরে নবী রাজি, যার উপরে নবী রাজি আছে তার উপরে আল্লাহ রাজি আছে, যার উপরে আল্লাহ রাজি আছে তার উপরে কুল কায়নাত রাজি আছে। জি, কুল কায়নাত রাজি। একটা হাদিস আছে ইনশাআল্লাহ আপনাকে শোনাবো। ওয়াজ কিন্তু আমি অনেক দূরে রেখে দিয়েছি। বললেন একটু কালেকশন করতে হবে। আমি কালেকশনে বক্তা, যে জায়গাতে যাই সেখানে কিছু না কিছু করতে হয়। আজ আপনাদের খিদমতে এসেছি নতুন মানুষ হিসাবে, নতুন ভাবে চাইছি। মাত্র 500 করে টাকা, 5000ও চাইছি না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার বাপজি 600 টাকা দিয়েছে। বাপজির নাম? বাসাদ খান আসল নাম, আর ডাক নাম কোকিল খান। কোকিল খান? তা দেখে আপনাকে কোকিলের মতো লাগছে। লাগছে তো? আলহামদুলিল্লাহ, একদম তাগড়া হয়ে আছেন। আল্লাহ পাক আপনাকে ভালো রাখো, সহি সালামত থাকেন। ছেলেরা সব বাড়িতে ঠিকঠাক আছে? জি, আল্লাহ পাক জানেন। বাড়ি স্বর্গডাঙ্গা, জামাই এখানকার। স্বর্গডাঙ্গা? এই মুরার ওই স্বর্গডাঙ্গা? স্বর্গডাঙ্গা। হায় রে আল্লাহ, তো ওখানে আমি অনেকবার গেছি গো। হ্যাঁ তো। তালুয়াডাঙ্গা তো? হ্যাঁ, তালুয়াডাঙ্গা স্বর্গডাঙ্গা। জি জি জি, আচ্ছা আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, দেখেন চিনে নিয়েছে। হ্যাঁ, কি নাম বললেন? বাসেদ খান। নগদ 600 টাকা বলেন দিয়েছেন দান। আল্লাহ যে আসাতে যে নিয়াতে করিয়াছে দান, তার মনের আশা পুরো করো তুমি রহমান। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। মোদের দোয়া কবুল করো তুমি রব্বুল আলামিন। ব্রাদার কয়জন হলো? 3 জন নাকি বললেন? আর 2 জন এই মানুষের ভেতরে চিন্তা করে দান করা যায় না। সারিফুল 500 টাকা। সারিফুল 500 টাকা। আর একজন পাক পাঞ্জাতনের নামে চেয়েছি, আর 4 জন হয়েছে। আমি পঞ্চম না না, আপনি থাকেন, আপনাকে রিজার্ভে রাখা হলো। মাস্টার আমরা তো নাই, আর একজন হবে না? জি, এতগুলো মানুষের ভিতরে এখন 500 টাকার জন্য এত চাহিদা হয়। আর আমির শেখ সুবহানাল্লাহ দান করবেন আল্লাহর দরবারে, মনকে টানাটানি করে নয়। তার কারণ আপনার হাড়ির খবর আমি যদি না রাখি আল্লাহ রাখে। জোরে বলা যাবে না? জগতে শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। জগতে শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। দিও না কষ্ট আঘাতে তারে, আর ফেলো না চোখের
জগতে শ্রেষ্ঠ আসন যার সে হয় মা জননী দুঃখেতে দুঃখিনী রবে আর সুখেতে খুশি হবে। কিরকম? ছেলে বাবা যাচ্ছে কোথায়? বোম্বাইয়ে। বাবা না ইন্তেকাল করেছে, মা জননী বাড়িতে আছে। ওই ছেলের সুবহানাল্লাহ একটা ছেলে আছে, দুইটি মেয়ে আছে, আপনার বাড়িতে বিবি আছে। রাতের বেলা বিবিকে বলতে আছে, বিবি গো সংসার বড় ভারী হয়ে গেছে, বিদেশে যেতে হবে। ও বিবি, সংসারের পুরো দায়িত্বটা তোমার উপরে দিয়ে দিলাম, তোমাকে বাড়িতে রেখে গেলাম। বাড়িতে সুবহানাল্লাহ দুইটি মেয়ে রেখে গেলাম, একটা ছেলে রেখে গেলাম। বিবি, দুটো পয়সা রোজগারের জন্য বিদেশে যাচ্ছি। আপনার স্বামীকে বলতে আছে, স্বামী গো কখন যাবে? বলে আগামী কালকে সুবহানাল্লাহ যাব। আপনার বিবি বলতে আছে, স্বামী গো বিদেশে যখন যাবে দুটো পয়সা রোজগার করার জন্য যাবে, কিন্তু শুনেছি বোম্বাইয়ের বাজারে সুবহানাল্লাহ আপনার বেনারসি শাড়ি কিনতে পাওয়া যায়, সেখান থেকে যখন আপনি ফিরে আসবেন আমার জন্য একটা বেনারসি শাড়ি আপনি নিয়ে আসবেন। স্বামী বলতে আছে, বিবি আল্লাহ যদি আমার রুজিতে বরকত দেয়, যদি আমি সুস্থ সহি সালামতিতে আমি সুবহানাল্লাহ দু পয়সা রোজগার করতে পারি, অবশ্যই অবশ্যই বাড়ি আসার পথে ও বিবি তোমার জন্য একটা শাড়ি নিয়ে আসবো। বিবির দাবিটা কি ভুল? ভুল নয়। তার কারণ বিবির হক আছে স্বামীর উপরে। কোরআন বলতে আছে, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। ব্রাদার, স্বামী রাজি হয়ে গেল, ঠিক আছে বিবি, আল্লাহ যদি সেদিন করে তো তোমার জন্য একটা লাল বেনারসি শাড়ি নিয়ে আসবো। বাড়িতে দুটো মেয়ে আছে, একটা ক্লাস 9-এ পড়ে, একটা ক্লাস 10-এ পড়ে। একেবারে আপনাকে আমি সাধারণ ভাবে বুঝাবার চেষ্টা করছি, খুব বুঝেন। মেয়ে দুটোকে বলছে, মারে শোন, আমি তোমাদের বাবা, আমি তোমাদের ভরণ পোষণের জন্য বাইরে যাচ্ছি, আল্লাহ যদি করায় আগামী ঈদে আসবো। শোনো বিবি, শোনো আমার বেটিরা, তোমরা ভালোভাবে লেখাপড়া করবা, যেন কোন রকম তোমাদের আমি বিরক্তি বা বেয়াদবি আমি শুনতে না পাই। দুটো মেয়ে বলতে আছে, আব্বা আপনি বোম্বাই যাচ্ছেন? বলে হ্যাঁ। বলে শুনেছি আমাদের বান্ধবীদের মধ্যে যে বোম্বাইয়ের লেহেঙ্গা জামা খুব ভালো পাওয়া যায়, তা আব্বা তো যখন আসবা তখন আমাদের দুই বোনের জন্য দুটো জামা আনিও। ঠিক আছে বেটি, অবশ্যই তোমাদের দুই বোনের জন্য দুটো জামা নিয়ে আসবো। ওই বাড়িতে গ্রাজুয়েশন করা ছেলে আছে, একটাই ছেলে, ঘরে বসে বসে বলে কিছু করছে। ছেলেকে বলতে আছে, বেটা আমি বাইরে গেলাম, তোমার মার দিকে খবর রাখিও, তোমার দুটো ছোট বোন আছে খবর রাখিও। তো ছেলে বলতে আছে, আব্বা যাচ্ছেন কোথায়? বলে বোম্বাই যাচ্ছি। আসবেন কখন? বলে সামনে ঈদে। বলে আব্বা যখন আসবেন তখন আমার জন্য একটা 6 ইঞ্চি লম্বা স্যামসাং কোম্পানির একটা স্ক্রিন টাচ 5G মডেলের একটা মোবাইল আনিয়েন না। সুবহানাল্লাহ দেওয়া যাবে না? আরেকটু গো। বিবি দাবি করেছে, বিবি দাবি করেনি? প্রথম দাবি কার? বিবি। তারপরে দ্বিতীয় দাবি কার? মেয়েদের। তৃতীয় দাবি কার? ছেলে। যাচ্ছে কোথায়? বোম্বাই। কেন? দু পয়সা রোজগার করতে। ব্রাদার, ছেলেকে বলছে, ঠিক আছে বেটা, আল্লাহ যদি আমাকে ভালো রাখে, তুই যে দু পয়সা রোজগার হয়, তাহলে তোমার জন্য একটা 6 ইঞ্চি মডেলের ইনশাল্লাহ আমি মোবাইল কিনে নিয়ে আসবো। বাপ তো নাই, মারা গেছে। আচ্ছা, এইবারে বাপের ভাই চাচা আছে, চাচাকে বলতে হচ্ছে, চাচা তোমার বৌমাকে রেখে গেলাম, তোমার লাতি পোতা রেখে গেলাম। মা কি জিনিস, মা কাকে বলে? জি, এটাই বুঝাতে চাইছি। চাচা রেখে গেলাম, একটু দেখিও। চাচা বলতে হচ্ছে, কোথায় যাবো বেটা? বলে বোম্বাই গেছি। তাই নাকি? বলে হ্যাঁ। বোম্বাই হাজি আলীতে হ্যাঁ খুব ভালো মকমলের নামাজে আপনার নামাজ পড়া মুসাল্লা পাওয়া যায়। জোরে কে বলছে? চাচা। কাকে বলছে? ভাতের জন্য। হাজি আলীতে মকমলের খুব ভালো পাথর বসা আপনার মুসাল্লা পাওয়া যায়। তবে একটা কাজ করিস না, বলে কি, বল আসার সময় আমার জন্য একটা ভালো তসবিহ আর একটা নামাজ পড়া মুসাল্লা নিয়ে আসিস।
বলে ঠিক আছে চাচা, তোমার জন্য আমি ভালো তসবিহ আর নামাজ পড়া মুসাল্লা নিয়ে আসবো। বাড়ির কোণাতে দরওয়াজার সুবহানাল্লাহ এক পাশে ভাঙা একটা ঘরে, যে ঘরটা ছিঁড়া ফাটা ফুটা, সুবহানাল্লাহ, জানালা দরওয়াজা কিছু নাই, সেই ঘরে রয়েছে আপনার আমার জননী, ধরে বলো সুবহানাল্লাহ। ওই ঘরে মা বসে বসে আল্লাহ 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 করতে আছে। ছেলে গেল বলতে আছে, মা কি হলো বেটা? আমি বোম্বাই গেছি। জি বোম্বাই? কেন গো? সংসার চলে না গো, খুব সমস্যা। আরে বাবা বোম্বাই যাবা? হ্যাঁ মা তো আর বাধা দিতে পারে না। এবারটা শুনতে হবে, সংসারের তাড়নায় দায়িত্ব বহন করার জন্য তুমি বোম্বাইয়ে যাচ্ছ। আমাকে যখন সালাম করতে এসেছো, দেখা করতে এসেছো, দুটো কথা তোমাকে আমি দিচ্ছি, কথা দুটো সাথে করে নিয়ে যাও। ছেলে ভাবছে যে সবাই তো দাবি করলে, বিবি দাবি করলো, মেয়েরা দাবি করলো, ছেলে দাবি করলো, চাচার কাছে গেলাম, চাচাও দাবি করলো, মা এখন আবার কি চাহে? জোরে আর একটু জোরে। মা বলতে আছে বেটা কাছে আয়। মা তো জি কাছে আয়। কাছে গেল, সুবহানাল্লাহ, মায়ের হাতখানা থরথর করে আপনার কাঁপতে আছে, চোখে ভালো করে দেখতে পায় না। ওই মা জননী আপনার ছেলের মুখের কাছে মুখটা নিয়ে গেছে। ততক্ষণে মায়ের চোখের কোণায় পানি, মা নিজের সোনার চাঁদ টুকরাকে আপনার ভালো করে দেখতে পায় না, চোখে আপনার ছানি পড়ে গেছে। তারপরেও যেন নিজের কলেজা ছেড়া সন্তান সুবহানাল্লাহ মুখে হাত বোলাতে আছে। ওই জননী সুবহানাল্লাহ ছেলের মাথার উপরে আপনার হাত বোলাতে আছে। ওরে সুবহানাল্লাহ, তেলাঙ্গন গ্রামের মা খালা বোনেরা, ও আমার যুবক ভাইরা, একবার চিন্তা করুন, তারা ভাগ্যবান যাদের মা দুনিয়াতে আজও বেঁচে আছে। তারা ভাগ্যবান যাদের মা আজও দুনিয়াতে বেঁচে আছে, তারা ভাগ্যবান। কারণ হলো এই, মা যতদিন বেঁচে আছে মায়ের দোয়া কখনো শেষ হবে না, একবার আস্তে করে বলা যাবে না। মা ছেলের মুখে হাত বুলালো, মাথায় হাতটা বুলালো, বলছে বেটা বোম্বাই বহু দূর? বলে হ্যাঁ। তো শোনো, যখন ট্রেনে চাপবা, ট্রেনটা স্টেশনে যতক্ষণ পর্যন্ত না দাঁড়াবে বেটা, ততক্ষণ পর্যন্ত ট্রেনে উঠিস না। ততক্ষণ পর্যন্ত ট্রেনে উঠিও না। আর বোম্বাইয়ের স্টেশনে যখন তুমি নামবা, যতক্ষণ পর্যন্ত ওই ট্রেনটা না থামবে, ততক্ষণ পর্যন্ত বেটা চলন্ত ট্রেনে নামিও না। এই দুটা কথা। আর একটা কথা হলো বেটা, সংসার বাঁচাতে গিয়ে নিজেকে মারিও না। জোরে বলেন। আচ্ছা, এই কথা মা ছাড়া জগতে আর দোসরা কেউ বলার আছে? জি না। এই কথা মায়ের মুখ ছাড়া অন্য কাউরের মুখে বার হওয়া কি স্বভাব হবে? ব্রাদার, ছেলে মনে মনে ভাবলো যে আমার সেই মা, সবাই আমার কাছে চাইলো, বিবি চাইলো, মেয়েরা চাইলো, ছেলে চাইলো, চাচা চাইলো, মায়েরও তো চাওয়ার ছিল নাকি বলেন? মায়ের বেশি চাওয়ার ছিল, কিন্তু মা বলতে আছে বেটা এইটুকুই তোমাকে আমার বলার ছিল। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ব্রাদার বেটা রে, আমি তোমার জন্য দোয়া করে দিলাম। ওরে আমার লাল, তোমার জন্য দোয়া করে দিলাম। ওরে আমার সুবহানাল্লাহ কলেজার টুকরা, আমি আমার জীবনটাকে তোমার জন্য দিতে রাজি আছি বেটা। আমি জানি না আমি বেঁচে থাকা পর্যন্ত তোমার এই চেহারা আমি দেখতে পাবো কিনা। বেটারে যদি চলে যায় আমার জন্য একটু দোয়া করে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার মায়ের
চোখের পানিতে আপনার মায়ের মুখ ভাসতে আছে। আর আজ ওই ছেলে নিজের মায়ের মর্যাদা বুঝতে পেরেছে, মা কি জিনিস বলেন, মা কাকে বলেন। আপনার বাড়ির দরওয়াজা রাত 12টার পরে আপনার সকলের দরওয়াজা বন্ধ হয়ে যাবে, কিন্তু মায়ের দরওয়াজা বন্ধ হয় না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আপনি আব্বাকে আব্বা বলে যদি ডাকেন, তা আব্বা আপনাকে সাড়া দিতেও পারে, নাও দিতে পারে। বড় দাদাকে যদি আপনারা 12টার পরে যদি ডাকেন, আপনাকে সাড়া দিতেও পারে, নাও পারে। কিন্তু রাত্রি 12টার পরে একবার যদি আপনি মা বলে ডাকেন, আল্লাহর হুকুম, মা তিনিও মানুষ, হয়তো ঘুমিয়ে গেলে যেতে পারে। কিন্তু আমার তো সুবহানাল্লাহ যতটুকু ধারণা, আমার যতটুকু চিন্তা, মাকে কখনো দোসরা বার ডাকতে হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে ইসালাত, ইয়া রাসূল, নারে ইসালাত, ইয়া রাসূল, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত। সুমধুর কোকিল কণ্ঠে আলোড়ন সৃষ্টিকারী বাণী ইসমাইল সাহেব, সুমধুর কোকিল কণ্ঠে আলোড়ন সৃষ্টিকারী মাওলানা বাণী ইসমাইল সাহেব। নারে তাকবীর, নারে ইসালাত। তাই লিখক লিখেছেন কি, জগতে শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। আর দিও না কষ্ট আঘাতে তারে, আর পেলো না চোখের পানি। জগৎ শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। দুঃখেতে দুঃখিনী রবে, আর সুখেতে খুশি হবে। আর ছেলের সুখের পরেতে মা, ছেলের সুখের পরেতে মা, মরতেও রাজি হবে। শ্রেষ্ঠ আসর যার, সে হয় মা জননী। গোপী চ্যাটার্জি, কি হলো? গোপী চ্যাটার্জি 500 টাকা। আচ্ছা, গোপী চ্যাটার্জি 500 টাকা দিয়েছে, বুঝলেন। যাই হোক, আল্লাহ তার হায়াতকে দারাজ করুন। আসুন, কি বলতেছিলাম, এই মায়ের সন্তান আমরা তো, একবার হাত উঠাবেন না মায়ের জন্য? হ্যাঁ, আমরা সবাই তো মায়ের সন্তান, চালাকি করবেন না, হাত উঠান। মায়ের সন্তান তো, বলুন আলহামদুলিল্লাহ। আমরা সবাই মায়ের সন্তান, বাপের সন্তান। আমরা জীবন দিয়ে হলেও নিজের মা বাবার সম্মান রক্ষা করতে পারি, পারি না পারি না? ওই মা পেটে কেউ মাস্টার হয়েছে, কেউ ডাক্তার হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ ব্যবসায়িক হয়েছে, কেউ মাওলানা হয়েছে, কেউ মুহাদ্দিস হয়েছে, কেউ বৈজ্ঞানিক হয়েছে, কেউ দার্শনিক হয়েছে, কেউ সায়েন্টিস্ট হয়েছে, আবার কেউ বক্তা হয়েছে, কেউ আবার মন্ত্রী হয়েছে। সুবহানাল্লাহ। হয়েছে না হয়নি ব্রাদার? জি, জি। কোথা থেকে হয়েছে? মায়ের পেট থেকে। মায়ের পেট থেকে নবীদের আগমন হয়েছে, মায়েদের পেট থেকে সাহাবাদের আগমন হয়েছে, মায়েদের পেট থেকে গৌসে পাকের আগমন হয়েছে। কাজে মায়েরা গো, ইসলাম আপনাদেরকে কোনো জায়গাতে ছোট করেনি, বরং আপনাদের নামে ইসলামের রঙে যে আপনাদেরকে ছোট করে, এটা ভ্রান্ত কথা। এটা ইসলামের একটা কালিমা লাগানো একটা, বলেন সুবহানাল্লাহ, কথা। ইসলাম কখনো নারীদেরকে ছোট করেনি, বরং ইসলাম নারীদের আপনার স্থানকে, ইসলাম নারীদের মর্যাদাকে পুরুষের চাইতে উপরে করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, আজকে সব বলতে পারবো না, কিছু সময় লাগবে। এই মা বাবার নামে 1 বস্তা করে সিমেন্ট দেন। আমি ওয়াজটা কটা বাজলো এখন দেখেন, টাইম ওভার।